وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا يهلك باللات والعزى ولا بالطواغيت. قال حدثنا عبد الله بن محمد قال حدثنا هشام بن يوسف قال أخبرنا معمر عن الزهري عن حميد بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من حلف فقال في حلفه باللات والعزى فليقل لا إله إلا الله ومن قال لصاحبه تعال وقامرك فليتصدق. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 22 জিলহজ 1447 হিজরি মোতাবেক 8ই জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ এবং মানত পর্ব নম্বর 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 5 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউহলাফু বিল্লাতি ওয়াল উজ্জা ওয়ালা বিত্তাওয়াগিত। শপথ করা যাবে না লাত দেবতার বা উজ্জা দেবীর, ওয়ালা বিত্তাওয়াগিত আর না কোনো প্রতিমা পুতুলের মূর্তির। লাত আরবদের 1400 বছর পূর্বে যখন আরবরা মুশরিক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের পূর্বে, তখন এই লাত তাদের দেবতা ছিল যার পূজা করত আরব মুশরিকরা। বলা হয়েছে যে লাত শব্দটি আল্লাহ থেকে উৎপত্তি, মানে আল্লাহরও তারা আল্লাহকে মানত এবং লাত নামক দেবতার নামটি তারা নিয়েছিল এই আল্লাহ শব্দ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকেই দিয়ে তারা দেবতার নামকরণ করেছিল। আবার বলা হয়েছে যে লাত একজন ভালো মানুষ ছিল, যার নাম ছিল, যে এই কোনো নাম থাক অন্য কোনো নাম ছিল, কিন্তু লাত্তা ইয়ালুত্ত মানে হচ্ছে সানা। সানা মানে আটা সানা, যেমন বলে ছাতু সানা, বুঝেন তো? সানা না বুঝেন না? হ্যাঁ, ছাতু খেয়েছেন কেউ? হাত উঠান তো যারা ছাতু খেয়েছেন। ছাতুকে যখন পানিতে গুললেন তখন ওটাকে কি বলেন? ছাতু সানা বলেন না? ছাতু সানা। তো লাত্তা ইয়ালুত্ত মানে সানা। এই লোক একজন ভালো মানুষ ছিল এবং হাজিদের খাদেম ছিল, সেবক ছিল। হ্যাঁ, তো অনেক ভালো কাজ করত। কি করতো? ইয়ালুত্তু সাউইকা লিল হুজ্জাজ, সে হাজিদের জন্য ছাতু শান্ত। ছাতু সানা দুই রকম হয়। ছাতু খেয়েছেন? কয় রকম করে ছাতু খায়? হ্যাঁ হ্যাঁ, শক্ত করে, হ্যাঁ, মস্তি করে করে খায়, লোকমা করে, আবার তরল করে ঘোল করে খায়। আজকে কিন্তু শিক্ষিত লোকেরা কিন্তু ছাতু ডায়েট হিসেবে ব্যবহার করছে, কিন্তু জানেন কিনা? এবং ছাতু একসময় তো ঘরে আমাদের তৈরি হতো, আমরা ঘর থেকে খেতে অভ্যস্ত। এখন বাজারে এরকম স্পেশাল তৈরি হয় ছাতু, বিশেষ করে যেগুলো ছাতু এনার্জি ফুল, ভালো শক্তিশালী, যেমন বুটের ছাতু, এই ধরনের ছাতুগুলো, জবের ছাতু। আর এই ছাতুগুলো বিক্রি হয়। জি, আমার কাছে মাঝে মধ্যে কিন্তু এগুলো আসে দেশ থেকে। হ্যাঁ, তো এই ছাতুগুলো খাই। কি করে খাই? সকালবেলা ঘোল করে নিল একটু গ্লাসে, শরবত বানাবার মতো করে, আর তারপরে গ্লাসে খেয়ে নিল। কিন্তু আমরা যে ছোটোকালে খেয়েছি গ্লাসে নয়, এটা একটা খাবারই ছিল, সকালে নাস্তা এরকম ছিল। তো তিনি বা এই লোকটি ছিল কি, সে ছাতু শান্ত, ঘোল করতো, আর ঘোল করে হাজিদেরকে পান করাইতো বা খাওয়াতো।
যখন লোকটি মারা গেল, তো যেহেতু একজন ভালো মানুষ ছিল, আর ভালো মানুষেরই পূজা হয়েছে, ভালো মানুষেরই পূজা হয়েছে, খারাপের পূজা হয়নি বললেই চলে। ব্যতিক্রম কিছু আছে, যেমন কিছু দেবদেবী আছে যাদের ইতিহাস, কুখ্যাত ইতিহাসও আছে। হ্যাঁ, তো কিন্তু অধিকাংশগুলি ভালো ছিল এরা যখন তাদের জীবনে ছিল। আর কিছু দেবদেবী আছে যেগুলো কাল্পনিক, এই নামের কোনো মানুষই ছিল না, কাল্পনিক, তাদের পূজা শুরু হয়েছে। আর সবগুলি পূজার পিছনে শয়তানের পূজার কাজ করছে। কথা বোঝা গেছে? আল্লাহ ছাড়া যে সবের উপাসনা হয়, পূজা হয়, সেটা শয়তানের পূজা। কিসের পূজা? এই জন্য দেবদেবীর পূজার পিছনে শয়তানি শক্তি কাজ করে, শয়তানি শক্তি কাজ করে, অসাধারণ কিছু দেখায়। মাজার পূজার পেছনে শয়তানি শক্তি কাজ করে, অসাধারণ কিছু অলৌকিকত্ব দেখাচ্ছে শয়তানি, জিন শয়তানি। কথা বোঝা গেছে? আপনাকে মনে হচ্ছে যে কেরামতি, এটি অলিয়া উলিয়ার কেরামতি, তাহলে শয়তানি কর্মকাণ্ড কাজ করছে। দলিল ইব্রাহিম আলী ইসলামের জীবনী, কোরআনে আল্লাহ স্বয়ং বলেছে সূরা মারিয়ামে, ইব্রাহিম আলী সাল্লাম পিতা আজরকে যখন উপদেশ দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, বড় নরম ভাষায় আর শ্রদ্ধা সম্মানের সাথে কয়েকটি আয়াতে তাকে এইভাবে সম্বোধন করে আব্বাকে দাওয়াত দিচ্ছেন ইসলামে। তার মধ্যে একটি আছে, ইয়া আবাতে, হে সম্মানিত পিতা, এ সম্মানিত আব্বা, ইয়া আবাতে লা তা'বুদিশ শয়তান, আপনি শয়তানের পূজা করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কারণ শয়তান রহমান পরম করুণাময় আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নাফরমান। শয়তানের পূজা করিয়েন না। আজর কি শয়তানের পূজা করতো? ইবলিশের? বলতো আমি ইবলিশের পূজা করছি, বলতো আমি জিনের পূজা করছি, বলতো। কিসের পূজা করতো? মূর্তি পূজা করতো, নিজের হাতে প্রতিমা তৈরি করতো, প্রতিমা পূজা করতো। তাহলে প্রতিমা পূজাকে কি বলা হয়েছে কোরআনের ভাষায়? শয়তানের পূজা। জি, মূলত পুজোটি হচ্ছে কার? এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহর সাথে শরীক করলে, কারণ স্থায়ীভাবে জাহান্নামে নিতে পারলো, কোনোদিন বেরোতে পারবেন না। ওইগুলি শয়তানের সাথে চিরকাল থাকবে জাহান্নামে, স্থায়ী সঙ্গী বানিয়ে নিতে পারলো। জি, এরকম মাজারগুলিতে শয়তানের আস্থানা থাকে। জি, শিরকি কর্মকাণ্ড যেহেতু হয়, সেই জন্য। একজন মাজার পূজারী মহিলা, আমাদের এক আত্মীয়র শাশুড়ি মা ছিল, কিন্তু যে আত্মীয় সে হচ্ছে আহলে হাদিস, আর বিয়ে করেছে বেরোলিবি মাজার পূজারি ঘরে। আমি তখন প্রথম মনে হয় তখন মদিনা আসেন, বেনারস থেকে পড়ে গেছি, অথবা মদিনা ছাত্র ছিল, কিন্তু তার আগে তো দুইবার দৌড়া পড়েছে বেনারসে, তার আগে। তো আমাকে সেই আত্মীয় বলল, শিক্ষিত মানুষ, বলে যে আমার শাশুড়ি একটু হেদায়েত করার জন্য যেত। একদিন সন্ধ্যাবেলা নিয়ে গেল তার বাড়ি, বেশ দূরে বাড়ি থেকে, আমাদের 30 কিলোমিটার দূরে। খুব ভালো খাবার দাবার খাইল। যখন তাকে একটু নাসিহা করার জন্য বসলাম, হ্যাঁ, তখন বলল যে ভাই, যে সম্পর্কে ভাই হয়, হ্যাঁ, মানে নারী সম্পর্কে হয়ে যায়, যে ভাই আমাকে বুঝাইতে হবে না, কারণ আল্লাহ স্বয়ং আমাকে দিচ্ছে, তো আমি অবিশ্বাস কি করে করব? আল্লাহ স্বয়ং আমাকে দিচ্ছে, আমি কেরামতি দেখতে পাচ্ছি, আমি যদি ভুল পথে থাকবো তো এসব কেরামতি কেন হবে? না, কি কেরামতি? বলছে যে তোমাকে আমি দেখাবো। হ্যাঁ, গায়রুল্লাহকে ডাকতো, চিৎকার করে করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো। জি, গৌস, চিস্তি, আজিলানি, এসব হ্যাঁ করে ডাকতো, সে চিৎকার করে করে জিকির করতো, গায়রুল্লাহর জিকির করতো, শিরকি আর বিদআতি জিকির করতো। বলছে যে এই যে জায়নামাজ, আমার কসম করে বলছি যে এই জায়নামাজ আসমান থেকে আল্লাহ দিয়েছে আমাকে, ওর ভাষায়, এটা মিথ্যা বলেননি, এসেছে। কিন্তু কে দিয়ে গেছে? জিন শয়তানে দিয়ে গেছে, যেন সে শিরকের উপর আরো অনড় হয়ে যায়। হ্যাঁ, শির কুফরি ধর্মের উপর আরো যেন শক্ত হয়ে যায়, বড়া হয়ে যায়, কেউ তাকে সঠিক পথে না নিতে পারে। তারপরে আমাকে শুনতে বলল, দেখো এতে ঘ্রাণ আছে কিনা, আতুর
দামি আতর মানে সুঘ্রাণ। বলছি আমি কোনোদিন আতর ছিটাইনি, এটাও আল্লাহ দিয়েছে। এগুলো তার কেরামতি। কিসের? সব শয়তানি কেরামতি। শয়তান আতর ছিটাচ্ছে, শয়তান ওকে যাই নামাজ দিয়ে গেছে। হ্যাঁ, রেখে দিয়েছে ঘরে। তো এইভাবে শয়তানের পূজা হয়। জি, তো এই লাত লোকটি ভালো ছিল। এইরকম নূহ আলাইহিস সালামের যুগে প্রথম যখন মূর্তি পূজা শুরু হয় তখন ওই লোকগুলি সব ভালো মানুষ ছিল, কিন্তু মারা যাওয়ার পর অতি ভক্তি, ধর্মীয় আবেগ নিয়ে যদি অতি ভক্তি হয় তাহলে এটা শিরক, কুফরির লক্ষণ, শিরকের লক্ষণ। আর দুনিয়ার স্বার্থে যদি অতি ভক্তি কেউ দেখায় তো চোরের লক্ষণ। একটা হচ্ছে পয়সা চোর, মাল সামান চোর, আর একটা হচ্ছে ইমান চোর। জানতে পারছেন না? যারা শিরক করায়, শিরক করে, এতে কি হয়ে যায়? ইমান চুরি হয়ে যায়, ইমান হারিয়ে যায়। চোর দুটোই, কিন্তু বড় চোর ওটা যে জাহান্নামে নিতে পারবে, আর দুনিয়ার চোর মাল সামান বাড়ি সব নিয়ে চলে গেছে, আপনাকে জাহান্নামে নিতে পারবে না, বরং নেকি পাবেন হয়তো বালা মুসিবত। আর যেসব নেক মানুষ, ভালো মানুষ যুগে যুগে ছিল, আর ওদের পূজা হয়েছে দুইভাবে পূজা হয়েছে, হয় খাড়া করে না হয় শুয়ে, দাঁড় করে আর না হয় শুয়ে। মূর্তি তৈরি করে, প্রতিমা তৈরি করে, যে পূজাটি হিন্দুরা নিয়েছে, মূর্তি পূজকরা নিয়েছে যুগে যুগে, মক্কার কাফের মুশরিকরা নিয়েছিল। আর একটি পূজা হচ্ছে শুইয়ে দিয়ে, যেটা মাজার পূজারীরা নিয়েছে। এরাও আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, এরাও আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে। এরা দুর্গাকে সেজদা করলে, এরা দরগাকে সেজদা করে। কথা বোঝা গেছে? আপনার আমার কাছে যদি জিলানি, চিশতি সম্মানের ব্যক্তিত্ব হন, কিন্তু সম্মান মানে আল্লাহর হক দিয়ে দেওয়া নাই। কথা বোঝা গেছে না? সম্মান করতে গিয়ে আল্লাহর হক যেমন দিয়ে দিয়েছেন, তেমনি হিন্দুরা রাম কৃষ্ণকে সম্মান করতে গিয়ে আল্লাহর হক দিয়ে দিয়েছেন। একই কথা। আপনি যেমন ভক্তি করেন জিলানি, চিশতিকে, তেমন তারাও ভক্তি করে রামকৃষ্ণকে। পূজা গैरुल्लाहরই পূজা। মক্কার কাফেররা লাত উজ্জার পূজা করত। জি, তো লাত শব্দ আল্লাহ থেকে, এলাহ থেকে, অথবা লাত এই জন্য যে সেই ব্যক্তি কি করত? ছাতু শান্ত, লাত্তে আলত্ত মানে ছাতু শান্ত, তার পূজা। আর যুগের বিবর্তনে সেই লোকটি মারা যাওয়ার পরে অতি ভক্তি করতে গিয়ে তার মূর্তি তৈরি করে পূজা শুরু হয়েছে। একটা দেবতা, তাহলে পুরুষ লোক ছিল যে হাজিদের খাদেম ছিল, সে যেন দেবতা বললাম। আর উজ্জা, উজ্জা শব্দটি এসছে আজিজ থেকে। আল্লাহর একটি নাম হচ্ছে আজিজ, যেমন আল্লাহর নাম আল এলাহ, তেমন আল্লাহর নাম হচ্ছে আজিজ। এই আজিজের স্ত্রীলিঙ্গ তারা বের করেছে উজ্জা। কথা বোঝা গেছে? আজিজের স্ত্রীলিঙ্গ হচ্ছে উজ্জা। তাহলে এটি ছিল কি? হ্যাঁ, মক্কার মুশরিকদের দেবী ছিল, আরো মুশরিকদের দেবী ছিল। আর পুজো যাদের হয়েছে তারা পুরুষ, আর না হলে নারী। দেখেন মূর্তিগুলি দেখেন, হ্যাঁ, হয় সরস্বতীর অধিকাংশ, হ্যাঁ, দেবী, আর দেবতাও আছে, শিব, আরো মেলা এরকম আছে দেবতা। ঠিক মক্কার কাফেরদের এরকমই, লাত তার দেবতা ছিল আর উজ্জা তাদের দেবী ছিল, আর এই সময় তারা পূজা করত। বলে যে আমাদের মধ্যে তো নেই, আমরা তো পুরুষ পীরেরই মুরিদ হই না। আছে, গত সময় বলেছে না যে মেশ্বরে মাজার আছে মহিলা সুফিয়ার, তার নাম সৈয়দা জাইনব। জাইনবের মাজার আছে, সে জাইনবের পূজা করে। মেশরের মাজার পূজারীরা জাইনব, সৈয়দা জাইনবের পূজা করে, মাজারে সেজদা করে, মাজারে গিয়ে তওয়াফ করে, মাজারে চাদর চড়ায়, মাজারে গিয়ে মানত করে, জবাই করে, মাজারে গিয়ে মাগিয়ে তার কাছে চায়। জি, মনের কামনা বাসনা পূরণ হবে। তো দেব আর দেবী, পুরুষ নারীর পূজা, এটি পরম্পরা চলে আসছে, সেটা দাঁড় করে হোক অথবা শুয়ে হোক। যখন এগুলি কাফের মুশরিকদের পূজনীয় মাবুদ, বাতিল মাবুদ, সুতরাং তাদের হলফ করা যাবে না। হলফ করতে হবে, কসম করতে হবে কার? একমাত্র আল্লাহর। লা ইউহলাফ, তাই ইমাম বুখারী বলছেন যে হলফ করা যাবে না, মানে জায়েজ নয়, কসম করা জায়েজ নয় লাতের উজ্জার। লাত উজ্জার কেউ যদি কসম করে তো বড় শিরক।
যেমন কেউ যদি রামকৃষ্ণের কসম করে তো বড় শিরক, একমাত্র নিরুপায় হইলে কোথাও জীবন বাঁচানো সেটা ভিন্ন বিষয়, তখন যাইছে। কেউ যদি জিলানির কসম করে তাহলে বড়, শুধু শিরক বললে হবে না, বড় শিরক, ঈমান ভঙ্গকারী বিষয়। কারণ আপনি তাকে অসাধারণ ব্যক্তি, সাধারণ কোন আবু হুরায়রা আর আনাসের মতো মনে করছেন না, তাদের ধারে কাছে তারা সাহাবী। ওই যুগের কথা বলি, বা ওই যুগে যেসব ওলামায়ে কেরাম ছিল তাদের মতো মনে করছেন না আপনি, বরং তারা দিতে পারে, দাতা, তারা উদ্ধারকারী। সুতরাং এইসব যাদের পুজো হচ্ছে তাদের যদি কেউ কসম করে তাহলে বড় শিরক। আর যাদের পূজা হয় না আর কসম করে তাহলে সাধারণত ছোট শিরক। যেমন আমাদের সমাজে, মূর্খ সমাজেরা আল্লাহর কসম করে না, বাপের কসম, মায়ের কসম, দানার কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, পানি ছুঁয়ে কসম, পানি মিলবে না আমাকে, এগুলি ছোট শিরক, এগুলো হচ্ছে ছোট শিরক। জি, আর ছোট শিরক কাবিরা গুনাহ, ছোট শিরক কাবিরা গুনাহ, তবে ইসলাম থেকে খারিজ করবেন না, ফাসিক পাপিষ্ট মুসলিম, চোর ডাকাতদের মতো। ওয়ালাবিত তাওয়াগিত, তাগুতের বহুবচন তাওয়াগিত। তাগুতের সবচেয়ে বড় তাগুত হচ্ছে ইবলিস, শয়তান। আর যত বাতিল মাবুদ রয়েছে আল্লাহ ছাড়া যেসব পুজো হচ্ছে সেগুলিও তাগুত। তো এখানে তাওয়াগিত মানে হচ্ছে দেবদেবী বা মূর্তি, প্রতিমার কসম করা যাবে না, কোনো প্রতিমার কসম করা যাবে না, তাহলে কোনো মাজারের কসম করা যাবে না, কোনো পীরের কসম করা যাবে না। কারণ আপনি অসাধারণ ব্যক্তিত্ব মনে করছেন, এরা গাইবী মদত করতে পারে, জি, এরা জানতে পারে, এরা মরে না, তাহলে জানলো কি করে? আর তারপরে মাটির তলাতেই জেনে নিচ্ছে, তার মানে এদের অসাধারণ ক্ষমতা। শুধু জেনে নেওয়ার পরে আপনার কাজে আসছে, উপকার করছে, উদ্ধার করছে, আপনাকে সন্তান দিচ্ছে, আপনার রোগ ভালো করছে, বড় শিরক, বড় কুফরি। সুতরাং কেউ যদি মাজারের কসম করে তাহলে সে মুশরিক, কেউ যদি কসম করে শাহজালাল তাহলে সে মুশরিক, যদি কেউ কসম করে কোনো দেবদেবীর তাহলে মুশরিক, একই। 6650 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা ফাকালা ফি হালিফিহি, কেউ যদি কসম করে আর তার কসমে বলে বিল্লাতি ওয়াল উজ্জা, মানে লাতের শপথ, উজ্জা দেবীর শপথ, জি, কোন দেবদেবীর শপথ করে, আল্লাহ ছাড়া অন্যের শপথ করে, এমন অন্য ব্যক্তি বা বস্তু যার পূজা হচ্ছে, ফালিয়াকুল, তাহলে সে জন্মসূত্রে যেহেতু মুসলিম আর এই শিরকি কুফরি কথাটি বলেছে, সুতরাং তার ঈমানের নবায়ন করতে হবে। সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যেই লোকটি লাত উজ্জার শপথ করেছে তার সাধারণত সেটি বড় শিরক, যেমনটা বললাম, তাই না? কিন্তু এমনিতেই যদি বলে দেয়, সবাই বলছে, দেখা দেখে বলে দিচ্ছে, কিন্তু লাত উজ্জা দেবীতে বিশ্বাসী নয়, লাত উজ্জা দেবীতে এসবে বিশ্বাসী নয়। যেমন কোন একজন মানুষ সহি আকিদার ঘরানার লোক, বুঝছেন, সহি আকিদার ঘরানার লোক, ও মাজার পূজায় বিশ্বাসী নয়, জানা আছে, মাজারপন্থী বেরোলে বেরেজবিরার, কিন্তু সে দেখছে সবাই সবাই বড় পীরের শপথ করে, আমিও বড় পীরের শপথ করলাম, কিন্তু বড় পীর দিতে পারে, নিতে পারে, এই করতে পারে, ওই করতে পারে, কিচ্ছু বিশ্বাস করে না, তাহলে তাকে তো বড় মুশরিক বলা যাবে না, কিন্তু কথাটি তো শিরক না। সেই জন্য তার ঈমানের নবায়ন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই অবস্থা যদি হয়। আর যেই ব্যক্তি শিরকি আকীদা বিশ্বাসী, যে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর সে গৌসুল আজম, মহান উদ্ধারকারী, আর তার কাছে মদত চাইলে তিনি ডাকে সাড়া দেন, তাহলে সেই ব্যক্তি ঈমান ভঙ্গ করেছে। সুতরাং সে লা ইলাহা ইল্লাল্লাহ যেন বলি, ঈমানে শুধু এমনি নবায়ন না, বরং নতুনভাবে কালেমা পড়ে ইসলামে প্রবেশ করছে, মুরতাদ হয়ে গেছে। ওমান কালা সাহিবি, আর কেউ যদি নিজের সঙ্গী কেউ বলে, সাথীর সঙ্গী কাউকে বলে, তাল, এসো, এই যে তাল শব্দটি আপনারা বলছেন, তাই না? তাহলে 1400 বছর আগের আরবি এখনও চলছে। অনেকগুলো আরবি পরিবর্তন হয়েছে, কারণ ভাষাতে পরিবর্তন আসে, যুগের আবর্তন বিবর্তনে, এই স্থানের ভিন্নতায় ভাষায় পরিবর্তন ঘটে।
সব এলাকার ভাষা একই রকম না। যেমন বাংলা এক এক অঞ্চলের প্রতি 50 কিলোমিটার ভাষা পরিবর্তন হয়ে যাবে কিছু, এরকম প্রতি 50 বছর ভাষা পরিবর্তন হবে। আপনার বাবা আপনার ভাষায় কথা বলতো না, আপনি গ্রামে গিয়েও যদি এখন ভাষা বলেন, তার আপনার বাপের ভাষা মায়ের ভাষার চাইতে পার্থক্য হয়ে গেছে 40-50 বছর ব্যবধানে। এটা স্বাভাবিক। যে ওই রকমই আরবি ভাষা, যদি আরবি ভাষা অত পরিবর্তনশীল না, অন্য অন্য ভাষাগুলো দ্রুত পরিবর্তন হয়। এই জন্য 100-200 বছর আগের অন্য ভাষা এখন মানুষ বুঝবে না যতক্ষণ পর্যন্ত ডিকশনারি না দেন। কিন্তু আরবি ভাষা 1400 বছর আগের কোরআনের ভাষা এখন স্বাভাবিক বুঝে। কোরআন যদি পড়ে একজন আরব বুঝতে পারে, প্রায় বুঝতে পারবে, মোটামুটি ভাষা জ্ঞান থাকলেও। তফসিরের জ্ঞান যদি না হতো, ভাষা জ্ঞান থেকে মোটামুটি বুঝে নেবে। আরবি ভাষা এত পরিবর্তন হয় না। পক্ষান্তরে ইংরেজি ভাষা দ্রুত পরিবর্তনশীল, যার ফলে ল্যাটিন ভাষা এখন কেউ বুঝে না। ল্যাটিন ভাষাতে ইংলিশ ভাষা এসেছে। শেক্সপিয়ারের ইংলিশ এখন কেউ যে ডিকশনারি এক একটি শব্দ না দেয় কিচ্ছু বুঝবে না। কথা বোঝা গেছে? তো আরবি ভাষার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য ভাষায় নেই পৃথিবীর। তো কেউ যদি বলে তাল এসো ওকামের কা, তোমার সাথে আমি জুয়া খেলি, কাউকে জুয়া খেলতে ডাকলেন, কাজটি হালাল না হারাম? হারাম কাজে ডাকলেন। তো হারাম কাজে যেহেতু ডাকলেন, সেজন্য ফালিয়াতা সাদ্দাক, এর কাফারা হচ্ছে আপনি কিছু দান করেন, সাদকা করেন। প্রথম কথা তওবা করতে হবে। আপনি হারাম কাজে কাউকে ডেকেছেন, আসো জুয়া খেলি, আসো এই হারাম কাজটি করি, কোনো পাপের দিয়ে ডাকলেন, জুয়া একটি উদাহরণ, কিন্তু যে কোনো পাপের দিয়ে কাউকে যদি ডাকেন তাহলে কি করতে হবে? তওবা করা ফরজ। আপনি অন্যায় কাজের দিকে আহ্বান করেছেন। 2 নম্বর যে কাজটি করতে হবে, হাদিসে বলা হয়েছে যদি জুয়া খেলার জন্য, হারাম কাজের জন্য ডাকেন, তাহলে আপনাকে সাদকা করতে হবে। এই সাদকা করা ফরজ নয়, এটি মুস্তাহাব, ভালো। জি, আপনার গুনাহ মোচন করাই তওবাতে সহযোগী হবে, কিন্তু মূল আসল হচ্ছে তওবা করতে হবে। সাদকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা যেন করে কতটা? কেউ বলেছেন যে যতটা টাকা নিয়ে সে জুয়া খেলতে চেয়েছিল ততটা। ধরেন 100 টাকা পকেট আছে, ওইটা নিয়ে জুয়া খেলতে লাগছিলেন আপনি, বা ডাকছিলেন যে জুয়া খেলবে দিই, তাহলে ওই টাকাটা সাদকা করে দেন কাফারা হিসেবে। আর কেউ বলছে যে যতটা পারে যথাসাধ্য। জি, কাজটি ফরজ নয়। ফরজ হচ্ছে কি, গুনাহ করতে কেউ কাউকে ডাকে অথবা নিজে গুনাহ করে ফেলে, তাহলে তওবা করা ফরজ। 6 নম্বর অধ্যায় বাবু মান হালাফা আলা শাই ওয়া ইল্লাম ইউহাল্লাফ। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের ক্ষেত্রে কসম করে, শপথ করে, অথচ তাকে কসম দেওয়া হয়নি, মানে বিনা কসম দেওয়ায় কসম কাটা চলবে না? চলবে না। নাকি কসম কেউ কাটতে বলবে তাহলে করবেন? সাধারণত শপথ আমাদের সমাজে যেটা হয়, কেউ যদি বলে তুই কসম করে বল, তখন কসম করে, কিন্তু বিনা এতে আল্লাহর কসম করে বলছি ভাই, নিজের কথাটাকে বলিষ্ঠ করতে চাইছেন আপনি, শক্ত করে বলতে চাইছেন, সেজন্য বলছে আল্লাহর কসম, যে কথাটি বলছি এটি ঠিক, এ সত্য, এটি বিশ্বাস করি আমি, আল্লাহর কসম আমি কাজটি করবো না, অথচ আপনাকে কসম করতে পারেনি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে বেশি বেশি কসম করলে বরকত চলে যায়। এমনি এমনি যে কোনো ক্ষেত্রে খুব বেশি বেশি কথায় কসম করা অপছন্দনীয়। কিন্তু প্রয়োজনের তাগিদে কসম যদি করতে কেউ নাও বলে, আপনি কসম করতে পারবেন, জায়েজ রয়েছে। জি, এক শ্রেণীর বক্তারা আজকাল কথায় কসম, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নাই যে কথায় কসম। তো মাঝে মধ্যে কোনো একটি বিষয়, যে বিষয়টি সাধারণত মানুষ বিশ্বাস করে না অথবা মানে এটা মেনে নিতে চায় না, যেমন আমাদের সমাজে এখন তো একটু জ্ঞান চর্চা হয়েছে সহি, আজকে 30 বছর পেছনে যান, বেনামাজিকে কাফের হানফি সমাজে তো ছিল না, আহলে সমাজে বিশ্বাস করতো না, বেনামাজি কিসের কাফের, ওইটা পাপী মানুষ, বুঝছেন না? ওর চেয়ে বড় পাপী জুয়া খেলে যে, আর যে মদ খাই সে, আর অন্য পাপ, সুদখোর, ঘুষখোর, ওর চেয়ে বড় পাপী সমাজে।
কারণ এগুলো সমাজ বিরোধী পাপ, সেই জন্য। কিন্তু বেনামাজিকে মেয়ে দিয়ে দিচ্ছে, বোন দিয়ে দিচ্ছে, ওর সাথে খাতির, তার মানে কোনো অপরাধী নয়, সোশ্যাল ক্রাইম নয়, সেজন্য কোনো অপরাধী নয় যেন। এটা তো কাফেরদের কথা রে ভাই, এটা ইসলামের কথা না। তো এখন আমাদের দেশের মানুষদেরকে শক্ত করে বলার জন্য আল্লাহর কসম করে বলছি, কোরআন হাদিস থেকে যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে বেনামাজির ইসলাম থাকে না। মাঝে মধ্যে কখনো বলে সেটা আলাদা কথা, কোথায় এই কথায় আল্লাহর কসম, এক শ্রেণীর নতুন নতুন কিছু বক্তারা হয়েছে, এটা ভুল তরিকা। তো বিনা কসম চাওয়ায় যদি কেউ কসম করে জায়েজ কিনা, জায়েজ। 6651 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানা খাতামিন যাহাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি তৈরি করলেন বা করালেন। জি, স্বর্ণের আংটি একটি বানিয়ে নিলেন। তখন স্বর্ণ হারাম ছিল না, প্রথম তখন বানিয়েছেন, হারাম হওয়ার পর না, কারণ ইসলামের বিধানগুলি ধীরে ধীরে এসেছে। ওয়াকানে ইয়ালবাসু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যবহার করতেন। কিভাবে ব্যবহার করতেন? ফাজাআল ফাসসাহু ফি বাতিনি কাফফিহি, তার পাথরের দিকটি হাতের ভিতর অংশে রাখতেন। মানে এই সাধারণত আংটি পরে যারা, তারা কিভাবে পরে? আংটির পাথরের দিকটি, পাথর লাগানো থাক আর না থাক, পাথরের দিক যেটি সেটি কোথায় রাখে? ওপরে রাখে। কেন কেন রাখে বলেন দেখি? সৌন্দর্যের জন্য। কারণ যারা আংটি পরে তারা এটা জিনতের জন্য পরে, জিনতের সাজের, সাজ হিসাবে পরে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজের উদ্দেশ্যে আংটি পরেননি, যার ফলে এই দিকে রাখতেন না, এই দিকে রাখতেন। হ্যাঁ, এই দিকে রাখতেন। অনেকে দেখবেন ঘড়ি পরে এদিকে রাখে না, এদিকে রাখে। বিশেষ করে অনেক শেখদেরকে দেখা গেছে যে এই সাইডে ঘড়িটা রাখেন। অনেক মানুষের রুচির ব্যাপার। কিন্তু আমাদের এক শ্রেণীর লোকের রয়েছে, ওরা যেটা করে সেটার বিপরীত কেউ করলে সমালোচনা শুরু করে দেয়। আমাদের সমাজে কি জাহেল কি আলেম, সবাই ঘড়ি পরে বাম হাতে, তাই না? এখন কিছু আলেম আলমারা বা মাদ্রাসার ছাত্ররা যখন ডান হাতে ঘড়ি পড়তো তখন সমালোচনার পাত্র হয়ে যেত। বাঙালি সমাজে একসময় আমরা ছোটকালে দেখেছি সমালোচনার পাত্র হয়ে যেত। হ্যাঁ, এটা তো মহিলাদের কাজ, মহিলা নাকি ডান হাতে ঘড়ি পরে, সে যেন পুরুষদের জন্য উচিত নয় পড়া, আপত্তিকর হয়ে গেল। কোথায় পেলেন এসব কথা? হ্যাঁ, কোথায় পেলেন এসব? এসব মূর্খদের কথা এগুলো। যার যে হাতে রুচি হয় সে হাতে ঘড়ি পড়ুক, হ্যাঁ, আর আংটি পড়ুক। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসসুন মানে হচ্ছে পাথর বা পাথরের দিকটি কোথায় করলেন? ফি বাতিনি কাফফিহি, তার হাতের ভেতর অংশের দিকে, এই দিকে। জি। ফাসানা আন্নাসু খাওয়াতিমা, তখন লোকেরাও দেখা দেখি সবাই নিজ নিজ একটু করে আংটি তৈরি করে নিল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরাও পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে তারা অনুকরণ করার চেষ্টা করতেন। সুম্মা ইন্নাহু জালাসা আল মিম্বারে, তারপরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর বসলেন খুতবা দেওয়ার জন্য বা ভাষণ দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার খুতবার জন্য মেম্বারে বসতেন না, এমনিও মেম্বারে বসতেন হ্যাঁ কোনো একটা বক্তব্য করার জন্য বা খুতবা দেওয়ার জন্য। উদ্দেশ্য হচ্ছে উঁচু জায়গা থেকে মানুষকে সম্বোধন করলে ওটা বেশি প্রভাব ফেলে। জি, এই জন্য তো স্টেজ তৈরি করা হয়। কেন মাহফিলে স্টেজ তৈরি করে? এখান থেকে। জি, মেম্বারে বসে ফানা যাও, সেটাকে খুলে ফেললেন, আংটিটিকে, স্বর্ণের আংটি কি করলেন? খুলে ফেললেন। ফাকালা, তারপরে বলে ইন্নী কুনতু আলবাসু হাযাল খাতাম, এই আংটিটি আমি পরছিলাম, ব্যবহার করছিলাম। ওয়া আজআলু ফাসসাহু মিন দাখিল, আর তারপরে এর পাথরের দিকটি আমি ভেতর অংশে রেখেছিলাম, এইভাবে আমি ব্যবহার করছিলাম। ফারামা বিহি, তারপরে হাতের আঙুল থেকে বের করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছুঁড়ে ফেললেন। আংটি কি করলেন? ছুঁড়ে ফেললেন। সুম্মা কাল, তারপরে বলে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আলবাসুহু আবাদান, আমি এই আংটি আর কখনো পরব না, এই আংটি কখনো ব্যবহার করব না। কারণ সেটি স্বর্ণের আংটি, এখন স্বর্ণ হারাম করা হয়েছে। স্বর্ণের আংটিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফেলে দিলেন। জি। তখন লোকেরা যে সবাই আংটি তৈরি করেছে দেখা দেখি তারাও স্বর্ণের আংটি তৈরি করেছে, তারাও স্বর্ণের আংটিগুলি সব হাত থেকে খুলে
ফেলে দিল সাহাবায়ে কেরামরা ফেলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে। কেন? এতে সম্পদ নষ্ট করা হলো না? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না ফেলতেন, দেখিয়ে দিতেন, তো অত ঘৃণা তৈরি হতো না, বুঝলেন না? এই পানিটাকে যদি আমি এখানে রেখে দিই তো আরেকজন নিয়ে খেয়ে নেবে, তাই না? কিন্তু এটাকে যদি আমি ডাস্টবিনে ফেলি তো ওখান থেকে কেউ উঠাবেন না, না নিশ্চয়ই খারাপ আছে সেজন্য ফেলেছেন, ঠিক কিনা? জি, তো এই জন্য ফেলেছিলেন। এখানে অধ্যায়ের সাথে কি সম্পর্ক? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করেছিলেন, অথচ সাহাবীরা কেউ বলেননি যে কসম করেন আপনি। হ্যাঁ, আল্লাহর কসম করেছেন আর কোনোদিনই এই স্বর্ণের আংটি পরব না। 7 নম্বর বাবু মান হালাফা বিমিল্লাতিন সিওয়া মিল্লাতিল ইসলাম। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি শপথ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের, আমি শপথ করে বলছি, যদি ভুল বলি তাহলে আমি অমুক হয়ে গেলাম, অন্য ধর্মের, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, আর কিছু বলি, এটা কাবিরা গুনাহ। এ ধৃষ্টতা। কি করে আপনি জাহান্নামী হয়ে যেতে চাইছেন? জাহান্নামীদের সঙ্গে হয়ে যেতে চাইছেন আপনি নিজের ঈমান ইসলামকে নিজেই ছুঁড়ে ফেলছেন আপনি। হারাম। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিল্লাহি ওয়াল উযযা, যদি লাত উযযার কসম করে, ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের নবায়ন করে অথবা কলমা পড়ে মুসলমান হয়, যদি এগুলোতে বিশ্বাসী হয়। ওয়ালাম ইয়ানসিবহু আল কুফর, তবে ওকে কাফের বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেননি। তাহলে বড় কাফের হবে না যদি এতে বিশ্বাসী না হয়, বড় কাফের হবে না যদি এতে বিশ্বাসী না হয়। আপনি মুশরিকদের, পৌত্তলিকদের দেবদেবীতে বিশ্বাসী না। যেমন উদাহরণ দিলাম যে একজন সহি আকীদা ঘরানার লোক যদি কোনো মাজার বা ওই মাজারে যে শায়িত যার মাজার তার নাম ধরে কসম করে, তো সে নিশ্চয়ই তার এইসব শিরকি কুফরি কথায় ওদের আকীদা বিশ্বাসী নয়, তাহলে সেই ব্যক্তি কাফের হবে না। কিন্তু যদি বিশ্বাসী হয় তাহলে সে কাফের হবে। দুটো অবস্থা। 6652 নম্বর হাদিস বর্ণনা করছেন সাবিত ইবনে দাহহাক সাহাবী। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি মিল্লাতিল ইসলাম, কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের শপথ করে, ফাহুয়া কামা কাল, তো সে যেমনটা বললো তেমনটাই হয়ে যাবে। যদি বলে আমি যদি এই কাজ করি তাহলে আমি ইহুদি হয়ে গেলাম, হ্যাঁ আমি খ্রিস্টান হয়ে গেলাম, তাহলে সেটাই হয়ে যাবে। আমি বুদ্ধিস্ট হয়ে গেলাম, হিন্দু হয়ে গেলাম, তাহলে সেটাই হয়ে যাবে। জি, কঠিন শাস্তি তাহলে। জি, অনেক সময় নিজের মান সম্মান বাঁচানোর জন্য চোর চুরি করেছে রুমমেট, এ প্রবাসে অনেক বেশি হয়। সোনা গয়না কিনে নিয়ে এসে রেখেছেন, আর দেশে যাবেন ও জানতে পেরেছেন, যেমন এদিক সেদিক একটু সরিয়েছেন, ডিউটি গেছেন অথবা বাথরুমে গেছেন, ও সরিয়ে দিয়েছে, সবাইকে দিলেন কসম। হ্যাঁ, জাহেল হয়তো যারা কসম দিয়ে তারাও মূর্খ। বল শপথ করে বল যে তুই যদি নিয়ে থাকিস তাহলে তুই আজকে থেকে মুসলমান না, তুই হিন্দু, হ্যাঁ তুই খ্রিস্টান, তুই জাহান্নামী। বলছে হ্যাঁ, তো যা বলবে সেটাই। সে যদি বলে জাহান্নামী তো জাহান্নামী হয়ে যাবে। তুই বলে যে আমি আজকে যদি নিয়ে থাকি তো আমি হিন্দু, তো হিন্দু হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওমান কাতাল নাফসাহু বিশাইইন, আর কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে কোনো কিছু দ্বারা, আত্মহত্যা বিভিন্নভাবে করে থাকে অসৎ লোকেরা, যারা দুনিয়ায় বুঝেছে আখেরাত কিছুই বুঝেনি, মনে করছে যে হ্যাঁ বেঁচে গেলাম, হ্যাঁ খুব কষ্ট হচ্ছিল বা অমুক তমুক, না বরং সে আরো কঠিন শাস্তির দিকে নিজেকে ঠেলে দিল। যেই ব্যক্তি আত্মহত্যা করবে কোনো কিছু দ্বারা, উযযিবা বিহি ফি নারি জাহান্নাম, তাকে আযাব শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনে সেইটা দিয়ে। কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে তাহলে জাহান্নামে জ্বলবে আর বিষ খাওয়ানো হবে। হ্যাঁ, আগুনে ঝাঁপ দিয়েছে অথবা উঁচু ভবন থেকে ছাদের ওপর দিয়ে ঝাঁপ দিয়েছে, আর বা পানিতে ঝাঁপ দিয়েছে, অথবা অস্ত্র দ্বারা নিজেকে আঘাত করেছে, নিজেকে গুলি করেছে, ইত্যাদি ইত্যাদি, ফাঁসি, তাহলে ওইভাবে যেইভাবে আত্মহত্যা করেছে ওইভাবে জাহান্নামে জ্বলতে থাকবে, ফাঁসিতে জ্বলতে থাকবে যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহু আকবার। কখন একজন মুসলিম কাজ করতে পারে না?
যারা আত্মহত্যা করে তারা হয় একেবারে মূর্খ ইসলাম সম্পর্কে, আর না হলে সে কাফের মুরতাদ হওয়ার পরে সেই কাজটি করে। ওয়ালানুল মুমিনি কাকাতলিহি, তৃতীয় বিষয় হচ্ছে কোন মুমিনকে অভিশাপ দেওয়া, লানত করা হচ্ছে তাকে খুন করার মতো। কাউকে যদি বলেন তুই মালাউন, কাফেরকে বলেন, কিন্তু কোনো মুসলিমকে যদি তার সাথে রাগারাগি, অথবা তার কোনো পাপের কারণে, একটা চোর ধরেন, এটা ডাকাত, তুই তো মালাউন, না, লানত বলবেন না। আজকে চোর কালকে তওবা করে হেদায়েত হবে, মুসলিমের সন্তান সে, তারপরে সে কাফের হয়ে যায়নি, সে ফাসিক পাপিষ্ঠ। জি, মুমিনকে লানত করা হচ্ছে তাকে খুন করার মতো। কোন দিক থেকে? হারাম হওয়ার দিক থেকে, মানে খুন করা যেমন হারাম, তেমনি কোনো মুমিন মুসলিমকে অভিশাপ দেওয়া, লানত করা হচ্ছে হারাম। জি, তারপরে গুনহার দিক থেকে, গুনহার দিক থেকেও একটা হারাম হওয়ার দিক থেকে, আরেকটি হচ্ছে যেমন খুন করলে গুনাহ হয় তেমনি মুমিনকে লানত করলেও গুনাহ হয়। তারপরে যাকে লানত করছেন আপনি, অভিশাপ দিচ্ছেন, মানে লানত মানে কি? কারণ অভিশাপ দিয়ে তার অর্থ আসলে স্পষ্ট হয় না। লানত মানে সাধারণত আমরা বাংলা ভাষীদেরকে বোঝানোর জন্য কি অনুবাদ করি? অভিশাপ, তাই না? কিন্তু অভিশাপ মানে কি বোঝেন? বাংলা থেকে বাংলায় যদি তর্জমা করতে বলা আপনাকে যে অভিশাপ মানে কি বোঝেন? ধ্বংস হয়ে যাবে। আর কিছু? ক্ষয়ক্ষতি হয়, সীমিতই, ধ্বংস হইল বা ক্ষতি হইল, কিন্তু এটা তো অর্থ নয়, এটা তো লানতের অর্থ নয়। লানত মানে আল ইবাদ আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে তাড়িয়ে দেওয়া, রহমত থেকে বঞ্চিত করা। তো কাউকে যখন আপনি লানত করলে, তোর উপর আল্লাহ লানত হোক, তার মানে তুই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হ। আল্লাহর রহমত থেকে বঞ্চিত করলেন আপনি, এইটি অপরাধের দিক থেকে, হারাম হওয়ার দিক থেকে খুন করার মতো অপরাধ করলেন আপনি। তারপরে যখন লানত করলেন, লানত তো একটু মুসলিম লানতের যোগ্য না, কথা বোঝা গেছে? কাফের। তো যখন লানত করে দিলেন, যেটা কাফের, কাফের হচ্ছে লানতের যোগ্য, আর আপনি একজন মুসলিমকে যে কোনো কারণে হোক লানত করলেন, তাহলে আপনি যেন তাকে কি বলে আখ্যায়িত করলেন? যে তুই কাফেরের মতো, তুই কাফেরের মতো। আর কাফের করে তো রক্তকে হালাল মনে করে নিলেন আপনি, খুন করা হালাল মনে করে নিলেন তাহলে। এই জন্য খুন করার সাথে তুলনা করা হয়েছে লানত করাকে। জি, লানতের আরেকটি দিক রয়েছে, একটি লোককে খুন করলে শরীরে যেমন আঘাত হয়, তেমন একটি লোককে, একজন মুসলিমকে লানত করলে তাতে সে অত কষ্ট পায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদদোয়া দিচ্ছেন তাকে আপনি। বুঝা গেছে? তাহলে ওই হাদিসগুলোকে একটু স্মরণ করুন, যে হাদিসগুলিতে বলা হয়েছে বড় বড় কাবিরা গুনহার উপর লানত, ঘুষ যে দেবে নেবে উভয়ের উপর লানত, সুদের সাথে সুদ যে খায়, সুদ যে খাওয়ায়, সুদের লেখাপড়া করে, সুদের সাক্ষী থাকে, সুদের কাজে সহযোগিতা করে, সবার উপর লানত রয়েছে। লান আল্লাহ আকেলার রেবা মুকেলাম, আছে না নেই? তাহলে আল্লাহর রহমতে বঞ্চিত, কিন্তু তারপরেও সে বড় কাফের নয় যদি আল্লাহ পরকালে বিশ্বাসী থাকে। নামাজি সুদখোর, তাকে কাফের বলা যাবে না। তৌহিদবাদী সুদখোর, মাজার পূজারী সুদখোর না, নাস্তিক সুদখোর নয়, তাই তার কাফের বলা যাবে না, পাপিষ্ট সে। আর একটি বিষয়, ওমান রামা মুমিনান বিকুফরিন, আর কোন ব্যক্তি কোন মুমিন মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করে, কুফরির অপবাদ দেয় যে তুই তো কাফের। আর এটা বেদাতিরা কোরআন সুন্নাহর আলেমদের ক্ষেত্রে ঢালাও ভাবে। আচ্ছা, কাফের শব্দ বললে শুধু কাফের বলা হয় না, বরং যদি বলে এ হচ্ছে ইহুদিদের দালাল, এ হচ্ছে আমেরিকার দালাল, কথা বোঝা গেছে, এ হচ্ছে আপনার অমুক অমুক দেশের হচ্ছে কাফের, ও কাফের ওদের হচ্ছে এই গুপ্ত এজেন্ট, এসবগুলি কিন্তু তাকফির, এগুলো কাফের বলে আখ্যায়িত করা। কারণ এই কাজ কেউ যদি করে, কাফের স্বার্থে কেউ কাজ করে, তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে কাউকে আপনি কাফের দালাল বলা মানে তার তাকফির করলেন আপনি। যদি এই কাজ করেন, অপবাদ দেন,
তাহলে এখানে রয়েছে ফাহুয়া কাকাতলি, তাকে খুন করার মতো, কারণ তা কাফের বলে আখ্যায়িত করলেন, কারণ কাফের বলতে আখ্যায়িত করে দিলেন, তার মানে সে মুরতাদ, মুসলিমের সন্তান মুরতাদ, রক্ত হালাল মনে করলেন আপনি, তো তাকে কতল করার মতো, খুন করার মতো অপরাধ হয়ে গেল। আর একটি হাদিস রয়েছে যেটা প্রসিদ্ধ হাদিস, যদি কেউ কাউকে কোনো মমিন মুসলিমকে কুফরির অপবাদ দেয় যে তুই কাফের, তাহলে দুইজনের একজন কাফের হবে, দুইজনের একজন। এই কথাটি এমনি যাবে না, অসার যাবে না। যাকে কাফের বললেন সে যদি কাফের হয় তাহলে তো বেঁচেই গেলেন আপনি, আর সে কাফের না হয় তাহলে আপনি কাফের হয়ে যাবেন। ফাকাদ বা আবেহি আহাদুহুমা ইল্লা হারা আলাইহি, তার দিকে ফিরে আসবে। এই তীর যেটা ছুঁড়েছিল বা বন্দুকের গুলি ছুঁড়েছিল, কুফরি গুলি ছুঁড়েছিল, তাকে না লেগে তার শরীরে এসে লাগবে, সে কাফের হয়ে যাবে। সতর্ক, সাবধান। এইরকম বিষয়গুলির ক্ষেত্রে যারা বিদআতপন্থী তারা অধিকাংশ কিন্তু নিজে কাফের হয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহ আলেম ওলামাকে কাফের বলে দিয়ে বা কাফেরদের দালাল, কাফেরদের এজেন্ট বলে, আর সৌদি আরব ওই কাফেরদের এই সেই করে নিজেরাই কাফের হয়ে যাচ্ছে। নিজেদের সামান্য কিছু ইমান টিমান যদি থেকে থাকে তাহলে সেটাও শেষ হয়ে যাচ্ছে। আর তার আগে যদি মাজার পূজারি হয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তাহলে তো আগেই কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবনে, অধ্যায় হচ্ছে লা ইয়াকুলু মাশা আল্লাহ ওয়া শি'তা, কোন মুসলিম যেন না বলে আল্লাহ এবং আপনি যা চান, এবং করে আল্লাহর সাথে সমকক্ষ সমতুল্য করে এবং দিয়ে বলা যাবে না। মাশা আল্লাহ ওয়া শি'তা, যেমন কারো কাছে ধার কর্জা নিতে গেছেন, অথবা কোনো ব্যক্তি অসহায় দান সাদকা নিতে গেছে, সাহায্য নিতে গেছে, গিয়ে বলছে আল্লাহর আপনি যদি চান তো আমার কাজটা হয়ে যাবে। ডাক্তার সাহেবের কাছে চিকিৎসা করাইতে গেছে, আল্লাহর আপনি যদি চান তো আমি ভালো হয়ে যাব, তাহলে সে শিরক করলো, কুফরি করলো, সে শিরকি কথা বলল। জি, আল্লাহ শিরকু তাসওয়িয়া, আল্লাহ সমকক্ষ সমতুল্য বানিয়ে দিল। জি, ওয়াহাল ইয়াকুলু আনা বিল্লাহি সুম্মা বিকা, কিন্তু এইভাবে যদি বলে আনা বিল্লাহি সুম্মা বিকা, কারো শরণাপন্ন হয়েছেন, কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন, ধার কর্জার প্রয়োজন, আমি আল্লাহর সাহায্যে অতঃপর আপনার সাহায্যে কাজ করতে পারবো। যে অতঃপর দিয়ে বলে তো জায়েজ, অতঃপর দিয়ে বলে তো জায়েজ। মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ শুধু চান, আর কারো চাওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহ যা চান তাই হয়, এটা বলে তো সবচেয়ে ভালো, এটা পূর্ণাঙ্গ ঈমানের পরিচয়। কিন্তু কেউ যদি বলে মাশা আল্লাহ সুম্মা শি'তা, আল্লাহ যা চান আর তারপরে আপনি যদি চান, তো তারপর করে বললে জায়েজ, তারপর পিছিয়ে দিলেন আল্লাহ থেকে তাকে একটু নিচে নামিয়ে দিলেন, জায়েজ। কিন্তু আল্লাহ সমান করে বলেন তাহলে শিরক। 6653 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি শুনেছেন, তিনি বলেন, বড় লম্বা একটি কিস্সা রয়েছে হাদিসে, কাহিনী। 3 জন ব্যক্তির আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন, সে পরীক্ষার ঘটনা কিন্তু এখানে সংক্ষেপে এসছে। ইন্না সালাসাতান ফি বানি ইসরাঈল, 3 জন ব্যক্তি ছিল বনি ইসরাঈলদের জামানায়, প্রাচীন যুগে। আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, তাদের ইমানের পরীক্ষা। ফাবাস আল্লাহ মালাকান, আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফাতাল আবরাসা, তাদের 3 জনের একজন ছিল শ্বেত রোগী, আরেকজন ছিল টাকলা, মাথায় চুলটুল হতো না, এই নয় যে টাকলা করে রেখেছে, জন্মগত মাথায় চুল ছিল না, একবারে দেখতে কত বেশি লাগে, খারাপ লাগে না? মনে কষ্ট ছিল সে। আর তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। আল্লাহ এদেরকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা আসলো কার কাছে? ওই শ্বেত রোগীর কাছে। ফাকালে এসে বলল তাকাত্তাত বিয়াল হেবাল ও ফালা বালা আলী ইল্লা বিল্লাহ সুম্মা বিকা। হাদিস খুবই সংক্ষেপ করে দেওয়া হয়েছে। ঘটনা কারো জানা আছে? যদি কারো জানা থাকে একটু হাত উঠান। মাশাআল্লাহ, এই 1.5 হাত উঠেছে, 2.5, 3.5, 4.5।
এই হলো অবস্থা। এই তিনজন অসুস্থ ছিল, তিনজনের ফেরেশতা এসে কি করলো, ফুঁক দিল, হাত বুলিয়ে দিল, আর রোগ ভালো হয়ে গেল। ঠিক আছে, রোগ ভালো হয়ে গেল। প্রত্যেককে জিজ্ঞেস করলো যে তুমি তো গরিব মানুষ, সুস্থ হয়েছো, তো টাকা পয়সার দরকার, কি চাও বলো। একজন উট চাইলো, আরেকজন গরু চাইলো, আরেকজন ছাগল চাইলো। জি হ্যাঁ, তো দিয়ে দিল। তারপরে বেশ কিছু কাল কেটে গেল, বিশাল উটের পাল হয়েছে, গরুর পাল হয়েছে, আর এই বকরিওয়ালার বকরির পাল হয়েছে, অনেক ধনী হয়ে গেছে। ছিল কত রুগী, তারা অসহায় ছিল, দরিদ্র ছিল, সব দিক থেকে অসহায় ছিল সমাজে। আল্লাহ পরীক্ষা করতে চাইলেন, তখন পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন এক এক করে। দুইজন ফেল করলো, একজন পাশ করলো। ওই অন্ধই পাশ করেছিল, বকরিওয়ালা পাশ করেছিল। এসে ফেরেশতা এসছেন, ও তো কিন্তু ফকির মিসকিনের রূপে, ভিক্ষুকের রূপে। ও বলছে ভিক্ষুক না ভিক্ষুক। এসে ও অল্প স্বল্প চাইনি, যে যা পারেন দেন। উটওয়ালাকে বলছে একটা উট লাগবে আমার, গরুওয়ালাকে বলছে একটা গরু দিতে হবে আমাকে, একটু অভাব আছে আমার, আর বকরিওয়ালাকে বলছে একটা বকরি দিতে হবে। ওরা বললো যে তোমার মতো কত শত দিনে ভিক্ষুক আসছে, এভাবে দিলে তো সব একদিনই শেষ হয়ে যাবে, যাও। সব ফেল করে গেল, ভুলে গেল যে আমার কিছুই ছিল না, এত আল্লাহ দিয়েছে। কিন্তু এই ব্যক্তির কাছে যখন আসলো, সে আল্লাহ শুকরগুজার বান্দা ছিল, সে অতীতকে ভুলে যায়নি। এই প্রবাসে এসে যখন দুটো পয়সা হয়, অধিকাংশ প্রবাসীরা অতীতকে ভুলে যায়। তার বাপ ছিল একবারে কি বলবো, যেটাকে আমাদের দেশে বলে চাষি ছিল, কৃষক বললে তো একটু সম্বন্ধে কথা হয়, চাষি পাক্কা ছিল, অশিক্ষিত, টিপস ওইটাও দিতে জানতো না, লিখতে তো জানতোই না, কথা বোঝে। আর ফকির ছিল, কিন্তু পয়সা হওয়ার পরে এমন হয়েছে এখন 5 স্টারে থাকে, আর তারপরে আপনার কি বলে এতে বিজনেস ক্লাস অথবা ফার্স্ট ক্লাসে জার্নি করে। যদি বলা হয় আল্লাহর রাস্তায় কিছু দান সাদকা করেন, তো কতবার যে চিন্তা করে 50টা রিয়াল বের করতে হলে। দাদা বোঝা গেছে? জি, পরীক্ষায় ফেলে সব লোকেরা। জি, এটা ভাবলে হবে না যে শুধু ওই 3টে লোকই পরীক্ষা করেছে, আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করছেন। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করছেন, ফেরেশতা পাঠিয়ে পরীক্ষা করছেন, অথবা মানুষ পাঠিয়ে পরীক্ষা। রক্ত দেখছেন, কথা বোঝা গেছে? কখন আপনার কৃপণতার কারণে বা আপনার এই ধন সম্পদকে গুনহার কাজে লাগাবার জন্য আপনার ধন সম্পদ যে বেরিয়ে চলে যাবে, কোন দিক থেকে এসেছিল, কোন দিক থেকে দিশেই পাবেন না, আপনি টের পাবেন না কোন দিক থেকে চলে গেল। সতর্ক, সাবধান। তো এই শ্বেত রোগীর কাছে ফেরেশতা আসলেন। আসার পরে বলে তাকাত্তাত বিয়াল হেবালো, হাবুলনের বহু হেবাল, হেবাল মানে রশি, রশি মানে মাধ্যম আরবিতে। কারণ রশি যতক্ষণ না ছেড়ে গেছে মাধ্যম, আপনি একদিক ধরে আছেন, আমি একদিক ধরে আছি, তো এখানে রশি মানে হচ্ছে মাধ্যম। আমার সমস্ত যে পার্থিব উপায় উপকরণ সেগুলি সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে আমার কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই, আমি খুবই অভাবী, আর আমি বাড়ি থেকে অনেক দূরে আছি, আমাকে বাড়ি পৌঁছিতে হবে, বাড়ি পৌঁছলে বেশ কিছু টাকা লাগবে, সেজন্য একটা উট দেন। উটওয়ালাকে বললো একটা গরু দেন, আর ছাগল একটা ছাগল দেন। ফালা বালাগালি, সুতরাং আমি আমার বাড়ি পৌঁছিতে পারবো না, বা আমার অভাব দূর হবে না, ইল্লা বিল্লাহ, তবে আল্লাহ যদি চান, আল্লাহর দ্বারা, অসম্মা বেকা, অতঃপর আপনার দ্বারা। তাহলে কারো কাছে সাহায্য চাওয়ার জন্য সুম্মা অতঃপর দিয়ে বললে জায়েজ, অতঃপর দিয়ে বললে জায়েজ রয়েছে। যদি ডাক্তারকে যা বলেন যে ডাক্তার সাহেব, আশা করছি যে আল্লাহ, আপনি চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালো করবেন, তাহলে ঠিক আছে। কিন্তু রোগী ভালো হলেও তার বলছে ভাগ্য ভালো যে এই ডাক্তার কাছে গিয়েছিলাম, এই ডাক্তার আমার ছেলেটাকে ভালো করেছে। শিরকি কথা বললেন আপনি, শিরকি কথা বললেন আপনি। শিরকি আকীদা থাক আর নাই থাক, হয়তো আপনি একজন মুসলিম, আল্লাহ ভালো করেছে কথা মনে আছে হয়তো, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত করলেন না, আল্লাহর নামই নিলেন না। আপনি কত নাশুকরগুজার। ওই ডাক্তারই শুধু সুনাম করছেন, রবের শুকরিয়া নেই। আল্লাহ ভালো করেছেন, আর ডাক্তার ছিল আমার অশিলা, তাহলে ঠিক আছে।
সমান করেও বলা যাবে না, আর শুধু আল্লাহ ছাড়া অন্যের কথা বলা যাবে না। জি, ফাজাকার আল হাদিস, হাদিস এখানে সংক্ষিপ্ত করে দিয়েছেন। জি, 9 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কওলিল্লাহি তাআলা, অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। সূরা আনামের আয়াত নম্বর 109, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহি, মুনাফিকদের সম্পর্কে। তারা আল্লাহর শপথ করত। মুনাফিকরা যেহেতু বাহ্যিক মুসলিম ছিল আর মুসলিম সমাজে নিজেকে মুসলিম পরিচয় দিতে চাইতো, সেই জন্য তারা তো আর দেবদেবীর শপথ করবে না, যদিও তারা ইসলাম বিশ্বাসী না, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কিন্তু বাহ্যিক মুসলিম হওয়ার কারণে তারা আল্লাহর কসম করত। জাহাদা ইমানে, অকাট্য কসম, শক্ত কসম করত, একবার শক্ত ভাষায় তারা কসম করত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূলুল্লাহ, তুহাদ্দিস সান্নি বিল্লাযী আখতাতু ফির রুয়া। একবার স্বপ্নে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে নিজের স্বপ্নের কথা বর্ণনা করতেন, সাহাবীরা স্বপ্ন দেখলে স্বপ্ন বর্ণনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ব্যাখ্যা করে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে স্বপ্ন বয়ান করতেন, স্বপ্নের বিবরণ বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিতে লেগেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো পুরোপুরি ব্যাখ্যা ঠিক হয়নি, ভুল হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার স্বপ্নের ব্যাখ্যা অর্ধাঅর্ধি। তখন বলছেন যে, হে আল্লাহ রসুল, অবশ্যই অবশ্যই আমাকে বলুন, লা তুহাদ্দিস, আমাকে আমার কাছে বর্ণনা করুন, বিল্লাযী আখতাতু ফির রুয়া, আমার স্বপ্নের ক্ষেত্রে, স্বপ্নের বিবরণের ক্ষেত্রে, তাবিরের ক্ষেত্রে কোনখানে আমি ভুল করেছি, মানে কোন পয়েন্টটাতে আমি ভুল করেছি। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকসিম, এইভাবে শপথ করিও না। তাহলে বিনা কাজে বেশি বেশি শপথ করা এটা ভালো নয়, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। শক্ত কসম করা। জি, এখানে শক্ত কসম হচ্ছে এত আল্লাহ, আল্লাহর কসম, তারপরে লা তুহাদ্দিসুনি, লাম তাকিদের সাথে, এই জন্য শক্ত কসম। তো শক্ত কসম মুনাফিকরা করত বিশ্বাস জন্মানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কি বলতো, ইযা জাআকাল মুনাফিকুনা কালু, তার কি বলতো, নাশহাদু, সাক্ষী দিচ্ছি, সাক্ষী দিচ্ছি। এ কথা একটি শক্ত কথা, আমি সাক্ষী দিচ্ছি, শক্ত কথা। ইন্নাকা, নিশ্চয়ই, এটা একটা শক্ত ভাষা, কথা বোঝা গেছে, নিশ্চয়ই। লা রাসূলুল্লাহ, লাম মানে অবশ্যই, আবার নিঃসন্দেহে, অবশ্যই অবশ্যই, কথা বোঝা গেছে। ট্রিপল তাগিদ, 3 গুণ শক্ত করা হয়েছে। এই মুনাফিকরা এইভাবে কসম করতো যে আপনি আল্লাহ রসুল, অথচ সামান্য বিশ্বাস ছিল না তাদের। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের আবু জাহল, আবু লাহাবের মতোই তারা ঘৃণা করত। এরা ঘরের শত্রু ছিল, জামা কাপড়ের মধ্যে যদি আপনার সাপ বিচ্ছু ঢুকে থাকে ওইরকম, বাইরের সাপ বিচ্ছু রাস্তাঘাটে দেখছেন, আর জামা কাপড়ের মধ্যে যদি সাপ ঢুকে। তো মুনাফিকরা হচ্ছে, মুসলিম সমাজের মুনাফিকরা হচ্ছে আপনার জামার ভিতরে, গেঞ্জির ভিতরে সাপ বিচ্ছুর মতো। আর এরা বেশি ক্ষতি করে মুসলিম সমাজের, মুসলিম দেশের আর মুসলিম জাতির, ইসলামের যুগে যুগে এরাই সবসময় ক্ষতি করেছে। 6654 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আমাদের নির্দেশ দিয়েছেন বিবরারিল মুকসিম, কসমকারীকে মুক্ত করতে বা কসমকারী কসম পূর্ণ করতে। কেউ যদি কসম করে নেই আর আপনি তার কসমটাকে আপনি পূর্ণ করতে পারবেন, তাহলে পূর্ণ করেন। যেমন আপনাকে কেউ দাওয়াত দিচ্ছে আর আপনি বাহানা করছেন, অথবা যাবেন না, হয়তো আল্লাহর কসম লাগে আপনাকে, আমার দাওয়াতটা নেন, আপনি আল্লাহর কসম, দুটো খেতেই হবে, আপনি পারবেন, কিন্তু ব্যস্ততাও আছে, অথবা চান না আপনি এইসব দাওয়াত, তাহলে একে কসম থেকে মুক্ত না করেন, তাহলে কি হবে? একে কাফারা দিতে হবে। তো কাফারা থেকে বাঁচানোর জন্য ইবরারুল মুকসিম, কসম থেকে মুক্ত করা বা কসম পূরণে সাহায্য করা, এটি ভালো কাজ। 6655 নম্বর হাদিস, হাদিস মনে করছে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না ইবনাতাল লিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক কন্যা, তিনি বড় মেয়ে জায়নাব বিনতে রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে জায়নাব ছিলেন।
আর সালাত এলেইহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পাঠিয়ে দিলেন। সেই সময় বলছেন ওমা রাসূলুল্লাহ ওসামা ইবনে যায়েদ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওসামা বিন যায়েদ বসেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস বসেছিলেন। আর বলছেন যে ওয়া আবি, আমার আব্বা মানে যায়েদ, ওসামার আব্বা যায়েদও বসেছিলেন, যায়েদ বিন হারেসা। ও ওবাই বিন কাবও বসেছিলেন। ঘটনা কি ছিল, কিসের জন্য পাঠিয়েছিলেন? জায়নাব তার এক সন্তান ছিল, ছেলে, সে মুমূর্ষ অবস্থায়, শেষ অবস্থায় ছিল। তো দেখার জন্য যে একবার আমার আব্বা দেখে যাক নাতিকে, সেই জন্য আন্না ইবনি কাদ ওহতুদের, যে আমার ছেলে এখন মরণ দ্বার প্রান্তে অথবা মুমূর্ষ অবস্থায় রয়েছে। ফাশহাদনা, সুতরাং আমাদের বাড়িতে আপনি হাজির হন, উপস্থিত হন। শাহেদা এরশাদ মানে উপস্থিত হওয়া হয়, আর সাক্ষী দেওয়া, দুটি অর্থ হয় ক্ষেত্র বিশেষে। ফারসালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে পাঠালেন ইয়াকরাউস সালাম, সালাম পাঠ করে, মানে মেয়েকে বলতে বললেন, যে ডাকতে এসেছিল তাকে, যে কি আমার মেয়েকেই বলো, সালাম বলো। তাহলে নিজের ছেলে মেয়েদেরকে সালামের আদান প্রদান, এটি সুন্নাত। কিন্তু আমাদের সমাজে এমন অজ্ঞতা আছে, যত কাছের লোক তত কম সালাম, যত কাছের লোক তত কম সালাম। স্ত্রীকে হয়তো জীবনেও সালাম দেয় না। ছেলে মেয়ে বাড়িতে দিনে 17 বার হচ্ছে ঢুকছে বেরোচ্ছে, ছেলে মেয়েকেও সালাম দেয় না। অথচ এরা বেশি সালামে, সালাম মানে কি? শান্তির দোয়া। শান্তির দোয়ার হকদার গ্রামবাসী আগে, না আপনার ছেলে মেয়েরা, স্ত্রী? হ্যাঁ, আচ্ছা, এমনকি লজ্জা তোমাদের বাঙালি সমাজে বাপ মাকেও সালাম দেয় না, বাপ মাকেও সালাম দেয় না। আসার পরে আবু কেমন আছো, কেমন আছেন? আরে আস্তাগফিরুল্লাহ, এগুলি ইসলাম বিরোধী কাজ। আসলে সমাজের ধারাটা উল্টো দিকে চলছে। পরলোককে, বন্ধু বান্ধবকে সালাম আলাইকুম ভাই, হ্যাঁ দোস্ত সালাম আলাইকুম, ফাজের বেনামাজি তাকেও সালাম আলাইকুম, বিনা বিচারে সালাম পরকে, কিন্তু ঘরকে সালাম নেই। অথচ আপনার শান্তির দোয়া, সার্বিক শান্তি, রহমত, বরকতের দোয়ার হকদার যত কাছে লোক তত। আপনি যাকে যত বেশি ভালোবাসেন তার শান্তি বেশি কামনা করেন অন্তর থেকে, তো আপনার সালামের মাধ্যমে সে কামনা হইতে হবে। জি, সালাম সম্মান প্রদর্শন না, কিন্তু আমাদের সমাজে মূর্খতার কারণে সালামের দুটো দিক আছে। একটা দিক বুঝেছে, আর একটা দিক একেবারে উপেক্ষা করেছে। ভাবে সালাম মানে সম্মান প্রদর্শন, সালাম দেওয়া মানে সম্মান প্রদর্শন করা, যার ফলে সিনিয়ররা জুনিয়রকে সালাম করে না। কিন্তু সালামকে দোয়া মনে করি, তাহলে আমি আপনাদেরকে সালাম করব, অসুবিধা নেই, তাই না? কারণ আপনাদের জন্য দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন, জবটা পাবো তখন দোয়া হইল। কিন্তু যখন আমার ব্রেনে কাজ করে বেদাতি মোল্লাদের মতো, যে সালাম করা মানে এই তো একটা মূর্খ লোক, অশিক্ষিত, হ্যাঁ চাষি, আর আমি হচ্ছি মুফতি সাহেব, সালাম আলাইকুম কত সম্মান করে দিলাম, বুঝছেন না? ও সালাম করবে, হ্যাঁ আমি কেন সালাম করবো, বুঝছেন না? ভুল বুঝেছেন ইসলামকে। জি, সম্মানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালামের দোয়া। আসসালামু আলাইকুম, সার্বিক শান্তি, সমস্ত রকম শান্তি, মানসিক, শারীরিক, পারিবারিক, ব্যক্তি জীবন, আর্থিক জীবন, সমস্ত রকম শান্তি, সমস্ত শান্তি, ঘরে বাইরে, রাতে দিনে, সমস্ত রকম শান্তি, শান্তির দোয়া। ও রহমতুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া একটি মুহূর্ত আমাদের চলে না। আল্লাহ রহমতের দোয়া করলেন, অবারাকাত, বরকত, আল্লাহর পক্ষ থেকে বরকতের দোয়া, কত সুন্দর দোয়া সালাম। শুধু এই কথাটি সবসময় মনে রাখবেন, তাহলে ছোটকে সালাম দিতে কোনো রকম দ্বিধাগ্রস্ত হবেন না। মনে করেন এই ছোট বাচ্চাকে কি সালাম দেব, অত ছোট বাচ্চাকে আপনি বেশি আদর করছেন, আদর করছেন তো শান্তি চান, তার জন্য রহমত চান, বরকত চান, তার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন। আচ্ছা, ওতে ফায়দাটি কি হবে? আপনার চেয়ে বেশি কিন্তু স্মৃতিশক্তি তাদের, স্মৃতিশক্তি। পাথরে যেমন লিখলে কোনোদিন মিটে না, মুছে না, ঠিক তেমন ছোট কচিকা ছাড়া আমি যখন সালাম দেব ছোট বাচ্চাকে, সারা জীবন মনে রাখবে যে আমাকে শেখ সালাম। অথচ তখন 5 বছর 7 বছরের বাচ্চা ছিল। সাহাবীরা এইভাবে তো বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, সালাম বলছেন। পরে বড় হওয়ার পরে সাহাবী ওই বাচ্চাগুলো বর্ণনা করছেন, একসময় যখন বড় হয়েছে তখন বর্ণনা করছেন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রাপ্তবয়স্ক নাবালক ছেলে মেয়েদেরকে সালাম দিতেন রাস্তাঘাটে।
খেলাধুলা করছে, ওদেরকে সালাম বলতে। সালাম পাঠালেন, সালাম পাঠানো সুন্নত। সালাম পাঠাবেন কাকে? হ্যাঁ, যাকে পাঠানোর প্রয়োজন রয়েছে। আর যাকে পাঠানোর প্রয়োজন নেই, আল্লাহ পাঠাবার ব্যবস্থা করেছে, তাকেও সালাম পাঠাতে হবে নাকি? আমি কি মাসলা বলতে চাইছি, এখানে একটা আকীদার সংশোধন করতে চাইছি। আমাদের দেশের বড় বড় শাইখুল হাদিসরা, কেউ হজে আসছে, হজে যাচ্ছেন, একটু নবী পাকের রওজা আমার সালামটা দিয়ে দিন, কথা বলছেন। যখন প্রবাসে আসছেন তখন আপনার গ্রামবাসী বলছে আমরা তো জীবনে যেতে পারবো না, গরিব মানুষ, অভাবী মানুষ, তো তুমি তো মদিনা যাবে বাবা, তো মদিনা গেলে নবী পাকের রওজা আমার সালামটা পৌঁছে দিয়ে। এটা বেদাত, নেকির কাজ না, বেদাত। ভাববেন যে এরা যে নবীকে সম্মানই করে না, তাই না? তাই না? না, আমার মাধ্যমে আমি আসছি, ধরেন আমি মদিনা যাব, আর দেশ থেকে কেউ আমার মাধ্যমে সালাম পাঠাচ্ছে, যদি এর চেয়ে ভালো মাধ্যম না থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, তাহলে তখন আমার সালাম বহন করার প্রয়োজন ছিল, আমাকে সালাম পৌঁছাবার দায়িত্ব দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস বলে গেছেন, ইন্না লিল্লাহি মালাইকা, নিশ্চয় আল্লাহর অসংখ্য মালাইকা ফেরেশতা রয়েছে, সাইয়াহীন, তারা পর্যটক, ভ্রমণকারী, দুনিয়ায় ছোটাছুটি করছে, ভ্রমণ করছে, শুধু তলাশ করে বেড়াচ্ছে কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় নামাজ পড়ছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বোঝা গেছে? ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমাকে আমার উম্মতের পক্ষ থেকে এই ফেরেশতারা সালাম পৌঁছায়। আমেরিকা, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দুনিয়া থেকে যে যেখানে সালাম বলছে মুসলিম আছে, যেমনই সালাম বললো ফেরেশতা ছুটে এসে মদিনায় সালাম পৌঁছে দিচ্ছে। ইউবাল্লিগুনি, নবী বলছেন আমাকে পৌঁছে দেয় কারা? ওই পর্যটক ফেরেশতারা, ভ্রমণকারী ফেরেশতারা। ফেরেশতা ভুলবে না, কারণ ওই ডিউটি, কাজই ওদের ওইটা, সালাম পৌঁছে দেবে তোমাকে। কথা বোঝা গেছে? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তরিকা রেখেছেন, তখন আমার বেদাতি তরিকা কেন যাব? সুতরাং এটি বেদাত। জি, আমরা মদিনে আসতাম, তখন একজন বুখারী পড়ে, আমাদের এলাকার বুখারী পড়ে শাইখুল হাদিস, আরেকজন আমার সঙ্গী মদিনা এসছে, ও ছাত্র নতুন এসছে, ওর গ্রামের ওই শাইখুল হাদিসের গ্রামে, তো বলছে তুমি তো মদিনা যাচ্ছ বাবা, তো আমার সালামটা নবী পাকের রওজায় পৌঁছে দিও। শাইখুল হাদিস বেদাত করছে। কোন একজন সাহাবী করেছেন, সাহাবারা হিজরত করেছেন মেসরে, দামেস্কে, কুফায়, বাসরায়, হ্যাঁ, অনেকে মক্কায় থাকতেন, মদিনায় কেউ আসছে, বাবা তুমি তো মদিনা যাচ্ছ, তো আমার সালামটা পৌঁছে দিও। কেউ করেছেন? যদি করতেন কোন একজন সাহাবী, তাহলে জায়েজ হইতো, সুন্নাত হইতো। যখন সুন্নাত নয়, তখন সেটি হচ্ছে বেদাত। ভালো করে বুঝেন। আপনি সালাম পড়ে দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আত্তাহিয়াত যতবার পড়ছেন, ফেরেশতা দিচ্ছে দৌড়ে নিয়ে আপনার সালাম নিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, তো সালাম পাঠাবেন না আপনি যাদের সালাম ফেরেশতা পৌঁছায় না। আমার কাছে বাংলাদেশ থেকে আসছেন, সালাম পৌঁছাচ্ছে, ঠিক আছে, আমার কাছে ফেরেশতা পৌঁছাবে না, সুতরাং আপনাদের মতো কাউকে দিয়ে পৌঁছাইতে হবে। আমি কাউকে সালাম দেব, তখন ফেরেশতা পৌঁছাবে না, এই জন্য আপনাকে বলতে হবে যে সালাম দিয়ে দেবেন মুখে। ওয়াকুল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিচ্ছেন, যে ছেলে যদি মারা যায়, ইন্না লিল্লাহি মা আখাযা, নিশ্চয়ই যা আল্লাহ নিয়েছেন বা নিচ্ছেন সেটাও আল্লাহ, ওয়া মা আতার, যা আল্লাহ দিয়েছেন সেটাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু মুসাম্মা, আর আল্লাহর কাছে প্রতিটি বস্তুর সময় নির্ধারিত রয়েছে, সময়কাল চূড়ান্ত ফয়সালা করা আছে, একটু আগে পরে হবে না। ফাল তাসবির, সুতরাং ধৈর্য ধারণ যেন করে আমার মেয়ে, ও তাহতাসিব, নেকির আশা রাখে, বিচলিত হবে না, কারো তকদিরের কম বেশি হবে না। ফারসালাইতে, কিন্তু মেয়ের মন মানে না, আসবে আব্বা আসবেন, দেখবেন শেষখানে আমার ছেলেটিকে জীবিত অবস্থায়। ফারসালাইতে, আবার পাঠিয়ে দিলেন দূত, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, তুকসিমু আলাইহি, বাবাকে কসম দিয়ে, আল্লাহর কসম লাগে আব্বা যেন আসে। ফাকামা, যখন দ্বিতীয়বার আবার চলে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, অকুমনা মাহু, সাহাবা কয়েকজন ছিলেন, তারাও আসলেন সাথে।
ফালাম্মা কাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন মেয়ের বাড়িতে বসলেন, রফিয়া ইলাইহি, বাচ্চাটিকে তার কোলে তুলে দেওয়া হলো। ফাআকাদাহু ফি হাজরিহি, কোলে বসালেন বাচ্চাটিকে। ওয়া নাফসু সাবি তাকাআকাউ, সেই সময় সেই অপ্রাপ্তবয়স্ক শিশুটির আত্মা কি করছিল? শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, বা শেষ নিঃশ্বাস বা শ্বাস নিঃশ্বাস হয়ে আসছিল। নাফস মানে হচ্ছে শ্বাস, আর সাবি হচ্ছে সে নাবালক বাচ্চা, অপ্রাপ্তবয়স্ক শিশুর শ্বাস তাকাআকাউ মানে নিঃশেষ হয়ে আসছিল। অথবা সহজ ভাষায় বলুন, সেই সময় তার রূহ কবজ হচ্ছিল। ফাফাজাত আইনা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হইল। তাহলে চোখের কান্না শরীয়ত সম্মত, কিন্তু রোদন করে কান্না, বয়ান করে কান্না, হাওমাও করে কান্না, এটি নিষেধ। সাদ বিন আবি ওয়াক্কাস তখন বলছেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, ওরা ভাবছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবেন কি করে, এটা আবার কেমন কথা হলো? কান্না করা, চোখের পানি ফেলে কান্না করা, অশ্রু ঝরিয়ে কান্না করা, আর বয়ান করে রোদন করে কান্না করা, যেটা জাহিলিয়াতের চরিত্র বলা হয়েছে, দুটোকে সাদ বিন আবি ওয়াক্কাস একই রকম মনে করেছেন। সেই জন্য আপত্তিকর মনে করছে, এটা আবার কেমন হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি কেঁদে ফেললেন। কালা হাযিহি রাহমা, এটি হচ্ছে মায়া, নাতির ওপর মায়ের ভিত্তিতে চোখে অশ্রু প্রবাহিত হয়েছে। ইয়াদাও আল্লাহু ফি কুলুবি মান ইয়াশা মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যার অন্তরে আল্লাহ চান মায়া মমতা ঢেলে দেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা মায়া মমতাকারী দয়ালু বান্দা, তাদের ওপরই রহম করে থাকেন। যে যত বেশি মায়া মমতা করবে অন্যের ওপর, আল্লাহর মায়া মমতা রহমত তার উপর তত বেশি হবে। এই অধ্যায়ের দুটো হাদিস রয়েছে, আমরা সংক্ষেপে শেষ করিনি, যদিও সময় গিয়ে চলে যাচ্ছে। 6656 নম্বর হাদিস, আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ বলেন, লা ইয়ামুতু লিআহাদিন মিনাল মুসালাসাতু মিনাল ওয়ালাদ, কোন ব্যক্তি যদি তিনটি সন্তান অপ্রাপ্তবয়স্ক মারা যায়, তামাসসুহুন নার, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নাবালক অবস্থায় যদি 3 সন্তান মারা যায়, তাহলে তার বাবাকে মাকে কি করবে না? জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। জি, তবে কি হবে? ইল্লা তাহিল্লাতাল কাসাম, তবে কসম বৈধ করার জন্য, আল্লাহর শপথ বৈধ করার জন্য, সেটা হচ্ছে পুল সিরাত পার হইতে হবে সবাইকে। মানে যার 3 সন্তান নাবালক অবস্থা মারা গেছে, সে জান্নাতি, কিন্তু জান্নাতি হইলেও জাহান্নাম স্পর্শ করবে না, কিন্তু জাহান্নামের ওপর দিয়ে পার হইতে হবে। এইটাতে কারো কোনো রকম ছাড় নেই। আম্বিয়া রসুল সবাইকে পার হইতে হবে, কিন্তু তারা কোনো কষ্ট পাবে না। কসমকে হালাল করার জন্য বা কসমকে বৈধ করার জন্য কেন বলা হয়েছে? সূরা মারিয়ামের আয়াত নম্বর 71 রয়েছে এই পুল সম্পর্কে, পুল পার হওয়া, জাহান্নামের ওপর যে পুল স্থাপন করা হবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ কসম করে বলছে। ওয়াইম মিনকুমের আগে শপথ এখানে উজ্জ্ব রয়েছে। আল্লাহ শপথ করে বলছেন যে এমন কোনো মানুষ নেই যেই মানুষ জাহান্নামের ওপর দিয়ে পার হবে না, অতিক্রম করবে না, অবশ্যই পার করতে হবে। সুতরাং যার 3 শিশু নাবালক অবস্থা মারা গেছে, ধৈর্য ধারণ করেছে, তাকেও পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। 6657 নম্বর হাদিস বর্ণনা করছেন হারেসা বিন ওয়াহাব, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আলা আদুল্লুকুম আলা আহলিল জান্নাত, তোমাদেরকে বলে দেব নাকি জান্নাতীদের সম্পর্কে? এক শ্রেণীর লোক যারা জান্নাতি হবে, তাদের কিছু গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কে। তারা হচ্ছে এই ধরনের, কুল্লু যায়িফিন, প্রত্যেক দুর্বল ব্যক্তি, সমাজে যারা দুর্বল, যে কোনো দিক থেকে দুর্বল হোক না কেন, অর্থের দিক থেকে দুর্বল, সামাজিক দিক থেকে দুর্বল, পারিবারিক দিক থেকে দুর্বল, রাষ্ট্রীয় দিক থেকে দুর্বল, প্রভাব প্রতিপত্তির দিক দুর্বল, সবাই তাকে কোনো মূল্যায়নই করে না, দুর্বল, কেউ বুঝে না, না থাকে খেয়ে থাকলেও খোঁজ নেবে না। আর আমাদের মতো লোকেরা খেয়ে থাকলেও শেখ দাওয়াত না। আমাদের চাইতে এই গুণে জান্নাতে আগে যাবে কারা? ওই দিক থেকে যারা সমাজে দুর্বল, অসহায়, কিন্তু ধার্মিক হইতে হবে।
ধার্মিক তার সাথে আল্লাহ ভীরু হইতে হবে। কোনো মোতাদাইফিন, আর যে বিনয়ী নমনীয় অহংকার মুক্ত। মোতাদাইফ যদি পড়া হয়, মোতাদাহ যদি পড়া হয় মানে যাকে সমাজের লোকেরাও দুর্বল মনে করে, যার ফলে জুলম অত্যাচার করে, যে জুলমের শিকার মজলুম সমাজে দুর্বল আর মজলুম জুলমের শিকার হয়। কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় বান্দা, আল্লাহ আকসাম আল্লাহ, আবার আল্লাহকে যদি কোনো শপথ দিয়ে কোনো কথা বলে যে আল্লাহ হ্যাঁ তোমার কাছে এটা চাই আমি নেব, তাহলে আল্লাহ তাকে শপথ মুক্ত করবে, তার কসম পূরণ করবে আল্লাহর উপর, অর্থাৎ তার দোয়া আল্লাহ কবুল করবেন। মানুষ ভাবতে পারে না যে এই গরিবের দোয়া কবুল হইতে পারে, কারণ সমাজে কোনো মূল্য নেই তারা হয়তো। এইরকম নেক ব্যক্তি যদি হয় আর সমাজে দুর্বল অসহায়, তাহলে হ্যাঁ তার ফজিলত রয়েছে। এরা হচ্ছে জান্নাতি অধিকাংশ, মানে গরিবরাই অধিকাংশ জান্নাতের সংখ্যাগরিষ্ঠ। ও আহলুন্নারে জাহান্নামী কারা শোনো, বলছেন কুল্লু জাওয়াজিন অতুল্লিন মুস্তাকবির। জাওয়াজ মানে হচ্ছে অবাধ্য, জাওয়াজ মানে অবাধ্য, এটি একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে লোভী, অন্যেরটা চাই আর নিজেরটা পকেটে ঢুকায়, নিজের এক পয়সা খরচ করবেন না কিন্তু পরের ক্ষেত্রে হ্যাঁ পটু, ফ্রি কোথায় পাওয়া যায়, বাংলা কোথায় পাওয়া যায়, দান্দা খুব জোর। এগুলো হচ্ছে জাহান্নামীদের চরিত্র। অবাধ্য একটি অর্থ করা হয়েছে, আরেকটি অর্থ করা হয়েছে যেমন মানে নিজের টাকা জমা রাখে আর কারো প্রয়োজন হলে এক পয়সা বের করবে না, অন্যের টাকে টানার চেষ্টা করবে, লোভী এক কথাই। আর অতুল্লিন মানে হচ্ছে কর্কশ ভাষী, নিষ্ঠুর, পাষণ্ড। জি। আর আরেকটি অর্থ হয় ঝগড়াটে। কিছু মানুষ আছে গায়ে পড়ে ঝগড়া করে, গায়ে পড়ে ঝগড়া বুঝেন তো না, গায়ে পড়ে ঝগড়া করে। মুস্তাকবির অহংকারী। তাহলে জাহান্নামীদের এগুলো হচ্ছে হ্যাঁ কি বৈশিষ্ট্য। কারা? অবাধ্য, হ্যাঁ বাপ মায়ের অবাধ্য, রসুলের অবাধ্য, নাফরমান, আল্লাহর নাফরমান, অবাধ্য। আর তারপর অত্যন্ত লোভী, আর তারপরে কি বললাম নিষ্ঠুর, পাষণ্ড, দয়া মায়া কম, তারপরে ঝগড়াটে, গায়ে পড়ে ঝগড়া করে, আর অহংকারী, দাম্ভিক। এরা হচ্ছে জাহান্নামী। এখানে আজকের আলোচনা শেষ করলাম। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।